এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এলআইসির জীবন লাভ পলিসি এবং এলআইসির নবজীবনশ্রী এন্ডোমেন্ট প্ল্যান। এই দুটো পলিসির মধ্যে কোন পলিসিটি কিভাবে বেনিফিট প্রোভাইডেড করে এর সাথে দেখাতে চলেছি। এই পলিসি যদি আপনি করেন এর জন্য এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে এবং শেষে একটি এক্সাম্পল ক্যালকুলেশন করে দেখাবো। যদি আপনি এলআইসি জীবন লাভ পলিসির মধ্যে 5 লাখ টাকা সামেশন নেন এবং এই নবজীবনশ্রী এন্ডোমেন্ট প্ল্যানে 5 লক্ষ টাকা সামেশন নেন, তাহলে কোন পলিসিতে কিভাবে বেনিফিট বা রিটার্ন পাবেন। তো তাহলে আসুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। তো যেটা আমরা বলছিলাম যে এলআইসির নবজীবনশ্রী এন্ডোমেন্ট প্ল্যান এবং এলআইসির জীবন লাভ পলিসি, এই দুটো পলিসির মধ্যে আমরা কম্পেয়ার করে দেখাবো এই দুটো পলিসি আপনি কেনই বা করবেন বা বেনিফিট কি রয়েছে, এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে, এর সাথে আমরা দেখাবো এক্সাম্পল উইথ রিটার্ন। তো তাহলে আসুন আমরা এখন সবার আগে জেনে নিই এই এলআইসির নবজীবনশ্রী এন্ডোমেন্ট প্ল্যান এবং জীবন লাভ পলিসি, এই দুটো পলিসির মধ্যে কম্পেয়ার কি রয়েছে বা কেনই বা আপনি পলিসিটি করবেন। দেখুন, এটিও একটি এন্ডোমেন্ট প্ল্যান এবং এলআইসি জীবন লাভ এটিও একটি এন্ডোমেন্ট প্ল্যান। এই এলআইসির নবজীবনশ্রী এন্ডোমেন্ট প্ল্যান, এখানে যখন আপনার পলিসিটি ম্যাচুরিটি হবে সে সময় আপনাকে দেওয়া হবে গ্যারান্টেড অ্যাডিশন বা গ্যারান্টেড বোনাস এবং এর সাথে দেওয়া হবে সামের শর্ট। এই দুটো মিলিয়ে কিন্তু ম্যাচুরিটি পাওয়া যাবে। এবং এই এলআইসি জীবন লাভ পলিসিতে যখন ম্যাচুরিটি হবে সে সময় দেওয়া হবে বোনাস এবং দেওয়া হবে সামের শর্ট। আপনি যা সামের শর্ট নিয়ে পলিসি করবেন এর সাথে দেওয়া হবে ফাইনাল অ্যাডিশনাল বোনাস। এই তিনটি মিলিয়ে কিন্তু ম্যাচুরিটিতে পেমেন্ট করবে। এবং দেখুন, এই এলআইসি জীবনশ্রী এন্ডোমেন্ট প্ল্যানে এখানে কিন্তু লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট টাইমের অপশন রয়েছে। মানে যত বছরের জন্য আপনার পলিসিটি হবে তার থেকে কম বছর আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে। অ্যাজ ইট ইজ এলআইসি জীবন লাভ পলিসি তো সেম রয়েছে, লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট টাইম। যদি আমরা ম্যাচুরিটির কথা বলি তাহলে কিন্তু দুটো প্ল্যানেই ম্যাচুরিটি বেনিফিট পুরোপুরি ট্যাক্স ফ্রি রয়েছে। এলআইসির নবজীবনশ্রী এন্ডোমেন্ট প্ল্যানে এখানে যে ম্যাচুরিটি পাবেন সেটি কিন্তু পুরোপুরি গ্যারান্টেড থাকবে, এর সাথে ট্যাক্স ফ্রি। এলআইসি জীবন লাভ পলিসিতে যে ম্যাচুরিটি পাবেন সেটি কিন্তু ডিপেন্ডেন্ট করবে অ্যাজ পার বোনাসের উপর। এই বোনাসটি কিন্তু পুরোপুরি গ্যারান্টেড নয়, এটি প্রতি বছর এলআইসি অফ ইন্ডিয়া বোনাস ডিক্লেয়ার করবে এবং সেই বোনাসের উপর নির্ভর করে কিন্তু আপনার ম্যাচুরিটি অ্যামাউন্টটি দাঁড়াবে। এবং এর সাথে থাকছেই ইন্স্যুরেন্স কভারেজ, কারণ এটি একটি লাইফ ইন্স্যুরেন্স পলিসি, তাই ইন্স্যুরেন্স কিন্তু থাকবেই, রাইট। এর সাথে আপনারা এই পলিসিগুলোর মধ্যে কিন্তু অনেক রকমের বেনিফিট পাবেন। তো আমরা যেটা দেখতে পাচ্ছি এই দুটো পলিসির মধ্যে, যদি আপনি এমন একটি পলিসি খুঁজছেন যেখানে কিন্তু আপনাকে লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট টাইমের অপশন পাবেন, বা আপনি চাচ্ছেন যে শর্ট টাইমের জন্য পেমেন্ট করবেন এবং ম্যাচুরিটি যেটি পাবেন পুরোপুরি গ্যারান্টেড থাকবে এবং পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকবে, এর সাথে ইন্স্যুরেন্স কভারেজও থাকবে, তাহলে আপনি এলআইসি জীবন শ্রী প্ল্যানে যেতে পারেন। এবং আপনি যদি চান যে আপনি ধরেন এমন একটি এন্ডোমেন্ট প্ল্যান করবেন যেখানে বোনাস দেওয়া হবে প্রতি বছর, এবার সাথে দেওয়া হবে ফাইনাল এডিশনাল বোনাস, ম্যাচুরিটি থাকবে পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং এর সাথে ইন্স্যুরেন্স কভারেজ থাকছেই, তাহলে আপনাকে এলআইসি জীবন লাভ পলিসিতে নিবেশ করা উচিত। এবং আমরা দেখব যে এই এলআইসি জীবন লাভ এবং এই জীবনশ্রী পলিসির একটি এক্সাম্পল ক্যালকুলেশনে, সেখানে আপনাদের আরো ডিটেলসে আলোচনা করব যে প্রিমিয়াম এবং ম্যাচুরিটির কতটা ডিফারেন্স আসছে এই দুটো পলিসির মধ্যে। তো তাহলে আসুন আমরা এখন দেখে নেব এই দুটো পলিসির মধ্যে এলিজিবিলিটি কন্ডিশন এবং বেনিফিট কিভাবে কাজ করে। দেখুন, মিনিমাম এজ অফ এন্ট্রি, আপনি যদি এই নবজীবনশ্রী এন্ডোমেন্ট প্ল্যান করেন তার জন্য মিনিমাম এজ অফ এন্ট্রি রয়েছে 30 ডেজ, কিন্তু এলআইসি জীবন লাভ পলিসিতে মিনিমাম এজ অফ এন্ট্রি রয়েছে 8 ইয়ার্স। যদি আপনার কোনো শিশু থাকে যার বয়স 8 বছর, তাহলে আপনি এলআইসি জীবন লাভ পলিসি নিতে পারবেন, অন্যথায় কিন্তু নিতে পারবেন না। ম্যাক্সিমাম এজ অফ এন্ট্রি, ম্যাক্সিমাম কত বছরের ব্যক্তিরা এই এলআইসি নবজীবনশ্রী প্ল্যান অথবা এলআইসি জীবন লাভ পলিসি নিতে পারেন, তো সেটা জানার আগে আপনাকে জানতে হবে এই পলিসির মধ্যে প্রিমিয়াম পেমেন্ট টার্ম কি অপশন রয়েছে। দেখুন, এলআইসি নবজীবনশ্রী এন্ডোমেন্ট প্ল্যানে এখানে লেখা রয়েছে যে মিনিমাম প্রিমিয়াম পেমেন্ট টার্ম 6 বছরের জন্য নিতে পারেন, 8 বছরের জন্য নিতে পারেন, 10 বছরের জন্য নিতে পারেন, ইভেন আপনি চাইলে 12 বছরের জন্য নিতে পারেন। এবং এলআইসি জীবন লাভ পলিসিতে 10 বছরের জন্য নিতে পারেন, 15 বছরের জন্য টাকা জমা করতে পারেন, অথবা 16 বছরের জন্য টাকা জমা করতে পারেন। এটি হলো প্রিমিয়াম পেমেন্ট টার্ম। এবং এই প্রিমিয়াম পেমেন্ট টার্মের উপর ডিপেন্ড করে আপনার কিন্তু ম্যাক্সিমাম এজ অফ এন্ট্রি আসে। তো দেখুন, আপনি যদি এই 6 বছর, 8 বছর এবং 10 বছরের জন্য প্রিমিয়াম পেমেন্ট টার্ম নেন, তাহলে আপনার বয়স যদি ম্যাক্সিমাম 60 বছর হয়ে থাকে তাহলে আপনি কিন্তু নিবেশ করতে পারবেন। এবং আপনি যদি 12 বছরের জন্য পিপিটি নেন তাহলে আপনার বয়স ম্যাক্সিমাম এজ অফ এন্ট্রি রয়েছে 59 ইয়ার্স এলআইসির নবজীবনশ্রী এন্ডোমেন্ট প্ল্যানে। তো ঠিক একইভাবে আপনি যদি এলআইসি জীবন লাভ পলিসি নেন, তাহলে দেখুন এখানে বলছে আপনি যদি 16 বছরের জন্য প্রিমিয়াম পেমেন্ট টার্ম নেন তাহলে 59 বছরের ব্যক্তিরা নিতে পারেন, 54 বছরের ব্যক্তিরা ম্যাক্সিমাম নিবেশ করতে পারবেন যদি আপনি 21 বছরের জন্য পলিসি টার্ম নেন, এবং 50 বছরের ব্যক্তিরাও নিবেশ করতে পারবেন ম্যাক্সিমাম 25 বছরের জন্য পলিসি টার্ম যদি আপনি নেন। তো এটি হলো প্রিমিয়াম পেমেন্ট টার্ম এবং এটি হলো ম্যাক্সিমাম এজ অফ এন্ট্রি এবং মিনিমাম এজ অফ এন্ট্রি। এবং দেখুন এখানে লেখা রয়েছে মিনিমাম পলিসি টার্ম। এই যে পলিসি পেমেন্ট টার্ম রয়েছে না, এখানে আপনি চাইলে 6 বছরের জন্য আপনি টাকা জমা করতে পারেন, কিন্তু এর মধ্যে
মিনিমাম পলিসি টাইম আপনাকে নিতে হবে কি দেখুন, আপনি যদি 6 বছরের জন্য টাকা জমা করেন তাহলে আপনি মিনিমাম 10 বছরের জন্য আপনাকে পলিসি টাইম নিতে হবে। মানে পলিসিটা আপনার 10 বছরের জন্য হবে, কিন্তু আপনাকে 6 বছর টাকা জমা করতে হবে। তো ঠিক একইভাবে আপনি যদি 8 বছর এবং 10 বছরের জন্য নিয়ে থাকেন তাহলে পলিসি টাইম আপনাকে নিতে হবে মিনিমাম 15 বছর, এবং আপনি যদি 12 বছরের জন্য পিপিটি নিয়ে থাকেন তাহলে আপনাকে মিনিমাম পলিসি টাইম নিতে হবে 16 বছর। তো ঠিক একইভাবে এলআইসি জীবন লাভ পলিসির মধ্যে কী রয়েছে রয়েছে দেখুন, আপনি যদি 10 বছরের জন্য পলিসি নেন তাহলে আপনার পলিসি কিন্তু ম্যাচুরিটি হবে 16 বছরের মাথায় গিয়ে, কিন্তু আপনাকে 10 বছর টাকা জমা করতে হবে, এটাকে বলে প্রিমিয়াম পেমেন্ট টার্ম। তো ঠিক একইভাবে আপনি যদি 15 বছরের জন্য টাকা জমা করেন তাহলে ম্যাচুরিটি পাবেন 21 বছরের মাথায় গিয়ে, এবং আপনি যদি 16 বছরের পিপিটি নেন তাহলে আপনাকে ম্যাচুরিটি দেওয়া হবে 25 বছরের মাথায় গিয়ে। এবং ম্যাক্সিমাম পলিসি টার্ম এলআইসির নবজীবন শ্রী এন্ডোমেন্ট প্ল্যানে ম্যাক্সিমাম পলিসি টার্ম কিন্তু 20 বছর রয়েছে। আপনি চাইলে 6 বছর টাকা দিয়ে 20 বছরের মাথায় গিয়ে ম্যাচুরিটি নিতে পারেন, আপনি চাইলে 8 বছর টাকা দিয়ে 20 বছরের মাথায় ম্যাচুরিটি নিতে পারেন, ইভেন আপনি চাইলে 12 বছর টাকা দিয়ে 20 বছরের মাথাও ম্যাচুরিটি নিতে পারেন। এবং এলআইসি জীবন লাভ পলিসিতে ম্যাক্সিমাম পলিসি টার্ম রয়েছে 25 বছর, মানে আপনাকে টাকা জমা করতে হবে 16 বছর, কিন্তু টাকাটি পাবেন 25 বছরের মাথায় গিয়ে। যদি আমরা কথা বলি মিনিমাম সামেশার্ট, তাহলে দেখুন এই পলিসির মধ্যে মিনিমাম সামেশার্ট রয়েছে 5 লক্ষ টাকা, এবং এলআইসি জীবন লাভ পলিসিতে মিনিমাম সামেশার্ট রয়েছে 2 লক্ষ টাকা। আপনি মিনিমাম 2 লাখ টাকা থেকে এখানে নিবেশ করতে পারবেন। এবং ম্যাক্সিমাম সামেশার্ট, এই দুটো পলিসিতে ম্যাক্সিমাম সামেশার্টের কোনো লিমিটেশন নেই, আপনি চাইলে 10 লাখ, 20 লাখ, 1 কোটি, 1.5 কোটি টাকাও নিতে পারেন। সেটা ডিপেন্ডেড করবে আপনি কি করেন এবং আপনার সোর্স অফ ইনকাম কি রয়েছে। নেক্সট দেখুন প্রিমিয়াম পেমেন্ট মোড। এই যে আপনি সামেশার্ট নেবেন 5 লক্ষ বলুন বা 10 লক্ষ বলুন, যে নিক না কেন, এই সামেশার্টের এগেন্সটে আপনাকে তো প্রিমিয়াম জমা করতে হবে। সেই প্রিমিয়াম আপনি চাইলে বছরে দিতে পারেন, 6 মাস পর দিতে পারেন, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি দিতে পারেন, ইভেন মান্থলিও দিতে পারেন। যদি আমরা কথা বলি ম্যাচুরিটি বেনিফিট, তাহলে ম্যাচুরিটি দেওয়া হবে আপনার সামেশার্ট, আপনি যা সামেশার্ট নেবেন 5 লক্ষ নিলে 5 লক্ষ, 10 লক্ষ নিলে 10 লক্ষ, এর সাথে দেওয়া হবে গ্যারান্টেড এডিশন। এই দুটো মিলিয়ে কিন্তু ম্যাচুরিটিতে পেমেন্ট করবে। কিন্তু এলআইসি জীবন লাভ পলিসিতে আপনি যা সামেশার্ট নেবেন সেই সামেশার্ট প্লাস বোনাস এবং ফাইনাল এডিশনাল বোনাস, এই তিনটি মিলিয়ে কিন্তু পেমেন্ট করবে। ইন্স্যুরেন্স কভারেজের কথা যদি বলি, তাহলে এই এলআইসির নবজীবন শ্রী এন্ডোমেন্ট প্ল্যানে দুটো অপশন অ্যাভেলেবেল রয়েছে, অপশন নাম্বার 2, অপশন নাম্বার 1। অপশন নাম্বার 2 যদি করেন তাহলে আপনি যা প্রিমিয়াম জমা করবেন সেই অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 7 টাইমস ইন্স্যুরেন্স কভারেজ থাকবে, আর অপশন নাম্বার 1 যদি আপনি পলিসি করেন তাহলে 10 টাইমস অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়ামে ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। এবং এলআইসি জীবন লাভ পলিসিতে কি রয়েছে, আপনি যা প্রিমিয়াম জমা করবেন সেই প্রিমিয়ামের 7 টাইমস অথবা আপনার বেসিক সামেশার্ট, এই দুটোর মধ্যে যে অ্যামাউন্টটি বড় হবে সেই অ্যামাউন্টটি কিন্তু নমিনিকে পেমেন্ট করবে। এর সাথে যদি বোনাস থাকে সেই বোনাসও পেমেন্ট করবে। এবং এর সাথে এই দুটো পলিসিতে কিন্তু লোনের জন্য এলিজিবল হয়ে যাবেন পলিসি করার 1 বছর পর থেকে। তো মূলত আমরা দেখালাম আপনাদেরকে এই দুটো পলিসির মধ্যে এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে এবং বেনিফিট কিভাবে পেমেন্ট করবে। মেইনলি বেনিফিট হলো ম্যাচুরিটি বেনিফিট। ম্যাচুরিটি বেনিফিটে নবজীবন শ্রী এন্ডোমেন্ট প্ল্যানে গ্যারান্টেড রয়েছে, কিন্তু জীবন লাভ পলিসিতে পার্টিসিপিং ইন প্রফিট বা বোনাস ডিক্লেয়ার করে প্রতি বছর। এবং ইন্স্যুরেন্স কভারেজ কি থাকবে সেটাও আমরা দেখালাম। তো আসুন আমরা এখন চলে যাই এই দুটো পলিসির মধ্যে প্রিমিয়াম ক্যালকুলেশন উইথ ম্যাচুরিটি। আমরা দেখাবো আপনাদেরকে, যদি আপনি এলআইসির নবজীবন শ্রী এন্ডোমেন্ট প্ল্যানের মধ্যে 5 লক্ষ টাকার সামেশার্ট নেন এবং 20 বছরের জন্য পলিসি টার্ম, কিন্তু আপনাকে টাকা জমা করতে হচ্ছে 12 বছর, পিপিটি নিচ্ছেন, তো সেক্ষেত্রে কত টাকা প্রিমিয়াম জমা করতে হচ্ছে, কত টাকা গ্যারান্টেড ম্যাচুরিটি পাচ্ছেন, সেটা নিয়ে আলোচনা করব। এবং আলোচনা করব এলআইসির জীবন লাভ পলিসিতে যদি আপনি 21 বছরের জন্য পলিসি টার্ম নেন এবং আপনাকে 15 বছর টাকা জমা করতে হবে 5 লাখ টাকার সামেশার্টের উপরে, কত টাকা প্রিমিয়াম জমা করতে হচ্ছে এবং ম্যাচুরিটি কত টাকা পাচ্ছেন। তো সবার আগে আমরা চলে আসি যে এলআইসির নবজীবন শ্রী এন্ডোমেন্ট প্ল্যান। তো আমি ধরে নিয়েছি যে মিস্টার বিমল, যার বয়স 35 বছর, সে 5 লক্ষ টাকা সামেশার্ট নিয়ে 12 বছরের জন্য পিপিটি নিচ্ছেন বা 12 বছরের জন্য টাকা জমা করবেন, কিন্তু ম্যাচুরিটি পাবে 20 বছরের মাথায় গিয়ে। তো সেক্ষেত্রে কত টাকা উনি ম্যাচুরিটি পাচ্ছেন, কত টাকা প্রিমিয়াম জমা করতে হবে আমরা একটু দেখে নিব। এবং রাইডার নিচ্ছেন এডি অ্যান্ড ডিবি রাইডার, অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার 5 লক্ষ টাকা। এবং অপশন নাম্বার নিচ্ছেন 2, 10 টাইপস অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। তো দেখুন 5 লাখ টাকা সামেশার্টের উপরে মিস্টার বিমলকে যে প্রিমিয়ামটি জমা করতে হবে প্রথম বছর, উনি যদি বছরে প্রিমিয়াম জমা করে প্রথম বছর ওনাকে জমা করতে হবে পলিসি করার সাথে সাথেই 50,970 টাকা। এবং মিস্টার বিমল যদি বলে হাফ ইয়ারলি প্রিমিয়াম জমা করবেন তাহলে দিতে হবে 25,953 টাকা, কোয়ার্টারলি দিতে হবে 13,094 টাকা, এবং মান্থলি প্রিমিয়াম হয়ে দাঁড়াবে 4,391 টাকা। এটি হলো প্রথম বছরের প্রিমিয়াম। এবং সেকেন্ড বছর থেকে প্রিমিয়ামটি একটু কমে যাবে। দেখুন মান্থলি প্রিমিয়াম কমে দাঁড়াবে 4,297 টাকা এবং ইয়ারলি প্রিমিয়াম কমে দাঁড়াবে 49,852 টাকা। তো এটি হলো প্রিমিয়ামের চার্ট। এই চার্ট অনুযায়ী মিস্টার বিমলকে কিন্তু প্রিমিয়াম পেমেন্ট করতে হচ্ছে। তো এখন দেখে নেব আমরা টেবিল ভিউ, মানে কোন ডেটে কত টাকা ম্যাচুরিটি পাচ্ছে বা কি বেনিফিট পাচ্ছে এই পলিসির মধ্যে। এখন ইয়ার চলছে
2025 মিস্টার বিমলের বয়স 35। প্রিমিয়াম জমা করলেন প্রথম বছর 50,970 টাকা জমা হলো। প্রথম বছর পলিসি করার সাথে সাথে কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ ডে 1 থেকে চালু থাকবে। এটি হলো নর্মাল ইন্স্যুরেন্স কভারেজ, এটি হলো অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ। যদি ইন কেস অফ মিস্টার বিমলের সাথে কিছু হয়ে যায় তাহলে ওনার নমিনিকে এই টাকাটি পেমেন্ট করবে এলআইসি অফ ইন্ডিয়া, পুরোপুরি ট্যাক্স ফ্রি। এবং দেখুন পলিসি করার 1 বছর পরেই ইয়ার হয়ে যাবে 2026, মিস্টার বিমলের বয়স দেখুন 36। প্রিমিয়ামটা একটু কমে যাবে 49,842 টাকা প্রিমিয়াম। এবং দেখুন ইন্স্যুরেন্স কভারেজও কিন্তু বেড়ে যাবে। তো এই পলিসিতে করার পর যতদিন পর্যন্ত ম্যাচুরিটি পাচ্ছেন না ততদিন পর্যন্ত কিন্তু মিস্টার বিমলের ইন্স্যুরেন্স কভারেজ এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে। এবং পলিসি করার 1 বছর পরেই এই পলিসির মধ্যে একটি বেনিফিট এনেবল হয়ে যাবে, সেটা হচ্ছে লোন। যদি মিস্টার বিমলের টাকার দরকার পড়ে তাহলে উনি চাইলে টাকা নিতে পারেন এই পলিসির এগেন্স্ট থেকে, যেটা হচ্ছে লোন হিসাবে নিতে পারেন। এবং এই লোনের জন্য কোনো গ্যারেন্টার লাগবে না, কোনো থার্ড পার্টি লাগবে না। নর্মাল এলআইসি অফিসে যাবে মিস্টার বিমল এবং নর্মাল কেওয়াইসি ডিপোজিট করলে এই টাকাটি মিস্টার বিমলের অ্যাকাউন্টে চলে আসবে। তো মেন বেনিফিটে চলে আসি। মিস্টার বিমলের বয়স এখন কত? 35। এই 35 থেকে শুরু করে মিস্টার বিমল জমা করলেন 12 বছর। 12 বছরে টোটাল টাকা জমা হলো মিস্টার বিমলের দেখুন 5,99,562 টাকা। এবং মিস্টার বিমলের বয়স যখন পলিসি করার 20 বছর পর হবে সে সময় মিস্টার বিমলের বয়স হয়ে যাবে 55। সেই সময় কিন্তু এই পলিসি থেকে দেওয়া হবে ম্যাচুরিটি, এবং ম্যাচুরিটিতে দেওয়া হবে মিস্টার বিমলকে 12,94,671 টাকা। এবং এটি কিন্তু পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং গ্যারান্টেড। এবং দেখুন মিস্টার বিমল যা প্রিমিয়াম জমা করলেন সেই প্রিমিয়ামের 9.50% কিন্তু এখান থেকে রেট অফ ইন্টারেস্ট পেলেন। যেহেতু মিস্টার বিমল এখানে পলিসি টার্ম নিচ্ছে 20 বছর, সেহেতু কিন্তু এই পলিসির মধ্যে রেট অফ ইন্টারেস্ট যেটি রয়েছে সেটি কিন্তু 9.50% অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের উপর। তাই এখানে ম্যাচুরিটি অ্যামাউন্ট হয়ে দাঁড়ালো 12,94,661 টাকা। যদি আপনি 5 লাখ টাকা সামেশন নিয়ে পলিসি করেন তাহলে আপনার 6 লাখ টাকার মতো জমা হচ্ছে এবং ম্যাচুরিটি পাচ্ছেন 12,94,671 টাকা। এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং গ্যারান্টেড, মানে এই টাকাটি আপনি 100% পাবেন। এর সাথে সাথে ইন্স্যুরেন্স কভারেজ থাকছে। যদি কোনো মিসহ্যাপেনিং হয়ে যায় তাহলে এই টাকাটি মিস্টার বিমলের নমিনিকে দেওয়া হবে। এবং যদি কোনো টাকার দরকার পড়ে, কোনো সমস্যা হয়ে যায় তাহলে মিস্টার বিমল চাইলে 1 বছর পর এই লোনও নিতে পারেন। তো আশা করি বুঝতে পারলেন এই এলআইসির জীবনশ্রী প্ল্যান এর প্রিমিয়াম ক্যালকুলেশন কীভাবে এখানে কাজ করলো। মানে যে ম্যাচুরিটি পাবেন সেটি কিন্তু পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকবে। এবং যেহেতু আপনি 20 বছরের জন্য পলিসি টার্ম নিচ্ছেন তাই এখানে আপনি যে রেট অফ ইন্টারেস্ট পাচ্ছেন অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 9.50%। এবং এই 9.50% কীভাবে ক্যালকুলেশন করা হলো সেটা যদি জানতে চান তাহলে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি এই এলআইসির নবজীবনশ্রী এন্ডোমেন্ট প্ল্যানের ব্যাপারে। সেই ভিডিওর লিঙ্ক আই বাটনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। তো এবারে আমরা চলে আসি মিস্টার অমল এলআইসির জীবন লাভ পলিসির মধ্যে 5 লাখ টাকা সামেশন নিচ্ছেন। 15 বছর উনি টাকা জমা করবেন, 21 বছরের জন্য পলিসি টার্ম। তো সেক্ষেত্রে মিস্টার অমলকে কত টাকা জমা করতে হচ্ছে প্রিমিয়াম দেখুন। তো প্রথম বছরের প্রিমিয়াম পলিসি করার সময় মিস্টার অমলকে যে প্রিমিয়ামটি জমা করতে হবে, উনি যদি বছরে জমা করেন তাহলে 30,510 টাকা। এবং হাফ ইয়ারলি যদি জমা করেন তাহলে 15,413 টাকা। 3 মাস পর পর জমা করলে মিস্টার অমলকে দিতে হবে কোয়ার্টারলি 7,785 টাকা এবং মাসে মাসে প্রিমিয়াম হয়ে দাঁড়াবে 2,595 টাকা। এটি হলো প্রথম বছরের প্রিমিয়াম। এবং সেকেন্ড বছরের প্রিমিয়াম একটু কমে যাবে। দেখুন মান্থলি প্রিমিয়াম হয়ে দাঁড়াবে 2539 টাকা এবং ইয়ারলি প্রিমিয়াম কমে দাঁড়াবে 29,853 টাকা। এই প্রিমিয়াম বেসিস অনুযায়ী মিস্টার অমলকে কিন্তু প্রিমিয়ামটি জমা করতে হবে। তো চলে আসি যে কোন বছরে কত টাকা বেনিফিট পাচ্ছে মিস্টার অমল। দেখুন ইয়ার চলছে 2025, এজ হলো 35। প্রথম বছর প্রিমিয়াম জমা হলো 30,510 টাকা। এটি হলো ইন্স্যুরেন্স কভারেজ, ডে 1 থেকে ইন্স্যুরেন্স কভারেজ চালু থাকবে। এটি হলো নর্মাল ইন্স্যুরেন্স কভারেজ, এটি হলো অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ। যদি কোনো মিসহ্যাপেনিং হয়ে যায় মিস্টার অমলের তাহলে ওনার অপরপরিবর্তে ওনার নমিনিকে এই টাকাটি পেমেন্ট করবে। পলিসি করার 1 বছর পর এজ হয়ে যাবে 36, প্রিমিয়াম একটু কমে যাবে 29,853 টাকা, ইন্স্যুরেন্স কভারেজও বেড়ে যাবে। পলিসিটি করার পর যতদিন পর্যন্ত ম্যাচুরিটি পাচ্ছেন না মিস্টার অমল ততদিন পর্যন্ত এই পলিসির মধ্যে ইন্স্যুরেন্স কভারেজ বাড়তেই থাকবে। এবং দেখুন পলিসি করার 1 বছর পরে এই মিস্টার অমল যদি টাকার দরকার হয় তাহলে এই পলিসির কাছ থেকে লোনও নিতে পারেন। এটা হলো লোনের অ্যামাউন্ট। এই লোন এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে। যদি মিস্টার অমলের টাকার দরকার পড়ে তিনি চাইলে লোনও নিতে পারেন। তো মেইন টপিকে চলে আসি। এই 35 বছর থেকে শুরু করে মিস্টার অমলকে টাকা জমা করতে হবে 15 বছর। দেখুন 49 বছর বয়স হলো। 49 বছর বয়স হয়ে যাওয়ার পর মিস্টার অমলকে আর প্রিমিয়াম জমা করতে হবে না। দেখুন সে সময় ইন্স্যুরেন্স কভারেজ থাকবে 8 লাখ টাকা থেকে 13 লাখ টাকা পর্যন্ত। এবং যদি কোনো টাকা দরকার পড়ে 3 লাখ টাকার উপরে লোনও পেয়ে যাবে। এবং দেখুন রিমেনিং 6 বছর কোনো রকমভাবে টাকা জমা করতে হবে না মিস্টার অমলকে। এবং দেখুন যখন মিস্টার অমলের বয়স হয়ে যাবে 56 সে সময় দেওয়া হবে ম্যাচুরিটি দেওয়া হচ্ছে 10,12,000 টাকা। এবং মিস্টার অমলকে যে প্রিমিয়ামটি জমা করতে হচ্ছে 4,48,852 টাকা। উনি এটি জমা করলেন 15 বছরে, কিন্তু ম্যাচুরিটি পাবে 21 বছরের মাথায় গিয়ে 10,12,000 টাকা। এবং এই 10,12,000 টাকা যেটি রয়েছে
এর মধ্যে রয়েছে 5 লাখ টাকার সাম অ্যাশার্ট, যেটি 5 লক্ষ টাকা, সেটি কিন্তু ডে ওয়ান থেকে গ্যারেন্টেড। এবং বাকি রয়েছে সিম্পল রেমিটেন্স বোনাস এবং ফাইনাল এডিশনাল বোনাস। এই বোনাসটি কিন্তু অ্যাজ পার কারেন্ট রেট অনুযায়ী আপনাদেরকে দেখানো হলো 10,12,000 টাকা। এটি ভবিষ্যতে বাড়তেও পারে অথবা কমতেও পারে। তো আমরা এলআইসি জীবন লাভ পলিসির মধ্যে কি পাচ্ছি দেখুন, আমরা এলআইসি জীবন লাভ পলিসির মধ্যে পাচ্ছি, আপনি যদি ধরেন এন্ডোমেন্ট প্ল্যান করছেন, তা আবার লিমিটেড প্রিমিয়াম। আপনি চাইলে এখানে 10 বছর 15 বছরের জন্য টাকা জমা করতে পারেন এবং আপনার টাকাটি কিছু সময়ের জন্য হোল্ডে থাকবে, তারপরে গিয়ে আপনারা ম্যাচুরিটি পাবেন। এবং ম্যাচুরিটি যেটি পাবেন 5 লাখ টাকা আপনার সাম অ্যাশার্ট থাকবে এবং তার সাথে থাকবে বোনাস। এবং এই বোনাসটি ডিপেন্ড করবে এলআইসির কাছে। প্রতি বছর এই বোনাসটি কিন্তু আপ ডাউন হতে পারে বন্ধুরা। এবং আমি যে বোনাসটি আপনাদেরকে দেখালাম সেটি কিন্তু কারেন্ট রেট অনুযায়ী, এবং এই কারেন্ট রেট অনুযায়ী যদি হয় তাহলে আপনার টাকা কিন্তু 10 লাখ টাকা হয়ে যাবে। তো এই দুটো পলিসির প্রিমিয়াম ক্যালকুলেশন করে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এলআইসির জীবন লাভ পলিসির মধ্যে প্রিমিয়াম কিন্তু কম জমা দিতে হচ্ছে এবং সাম অ্যাশার্ট রয়েছে 5 লক্ষ টাকা দুটো পলিসিতেই। কিন্তু এলআইসির জীবন লাভ পলিসিতে প্রিমিয়াম কম দিতে হচ্ছে, কিন্তু যে রিটার্নটি পাচ্ছেন সেই রিটার্নটি কিন্তু ট্যাক্স ফ্রি রয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই রিটার্নটি রয়েছে, এই রিটার্নটি কিন্তু বোনাসের উপর ডিপেন্ডেড করবে। কিন্তু আপনি যদি এমন একটি পলিসি খুঁজছেন যেখানে ডে ওয়ান থেকে আপনি জেনে যাবেন যে আপনার রেট অফ ইন্টারেস্ট কত টাকা রয়েছে এবং কত টাকা ম্যাচুরিটি পাবেন, তাহলে আপনি চাইলে এলআইসির নবজীবন শ্রী এন্ডোমেন্ট প্ল্যানে নিবেশ করতে পারেন। এবং আপনি যদি চান না আমি এমন একটি প্ল্যানে নিবেশ করবো যেখানে গ্যারান্টেড বোনাস দেওয়া থাকবে না, কিন্তু সেই বোনাসটি কিন্তু প্রতি বছর বছর এলআইসি অফ ইন্ডিয়া আপনার অ্যাকাউন্টে দিবে, তাহলে কিন্তু আপনি এলআইসি জীবন লাভ পলিসিতে নিতে পারেন। এবং এলআইসি জীবন লাভ পলিসিতে কিন্তু আপনি কম প্রিমিয়ামে একটি বড় সাম অ্যাশার্টও নিতে পারেন। দেখুন এখানে 5 লাখ টাকার সাম অ্যাশার্টের উপরে যে প্রিমিয়ামটি হচ্ছে 30,000, ওখানে 5 লাখ টাকার সাম অ্যাশার্টের প্রিমিয়াম হচ্ছে আপনার 50,000-এর উপরে। তো দুটোই পলিসি ভালো এবং ডিপেন্ডেড করবে আপনার উপরে। আপনি যদি গ্যারান্টি রিটার্ন চান তাহলে এলআইসি নবজীবন শ্রী এন্ডোমেন্ট প্ল্যানে যেতে পারেন, এবং আপনি যদি চান যে কম প্রিমিয়ামে একটি ভালো পলিসি তাহলে এলআইসি জীবন লাভ পলিসিতে আপনি যেতে পারেন। তো এটাই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গল রিসার্চ টেক। ধন্যবাদ, নমস্কার।